হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটি হচ্ছে ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ডস এর পার্ট 1। তাই নতুন নতুন প্রয়োজনীয় ইংলিশ ওয়ার্ডস শিখতে এই ভিডিওটির কোনো অংশ স্কিপ না করে দেখতে থাকো। ক্যারি, ক্যারি এটি একাধারে ভার্ব এবং নাউন। ভার্ব হিসেবে এর মানে হচ্ছে বহন করা, সঙ্গে নিয়ে যাওয়া, সঙ্গে রাখা ইত্যাদি। নাউন হিসেবে এর মানে হচ্ছে বন্দুকের গুলি বা বল দ্বারা অতিক্রান্ত দূরত্ব। এর আরেকটি নাউন ফর্ম হচ্ছে ক্যারিয়ার, যার মানে হচ্ছে বহনকারী অর্থাৎ যে বহন করে, বাহক, দূত, গাড়ির যে অংশে মাল বহন করা হয়। ক্যারি দ্য ডে মানে হচ্ছে জয়ী হওয়া। ক্যারি সামথিং আউট মানে হচ্ছে পালন, কার্যকর বা সম্পন্ন করা। ক্যারি অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া। ইসকেপ, ইসকেপ এটি একাধারে ভার্ব এবং নাউন। ভার্ব হিসেবে এর মানে হচ্ছে এড়ানো অর্থাৎ কোনো কিছু এড়িয়ে যাওয়া, নিষ্কৃতি পাওয়া, পলায়ন করে মুক্ত হওয়া, ফসকে যাওয়া। নাউন হিসেবে এর মানে হচ্ছে পলায়ন। স্কেপি এটি নাউন হিসেবে ব্যবহৃত হয়। এর মানে হচ্ছে জেল থেকে পলাতক বন্দী। হাইট, হাইট এটি একটি নাউন। এর মানে হচ্ছে উচ্চতা, সর্বোচ্চ মাত্রা। এর ভার্ব ফর্ম হচ্ছে হাইটেন, হাইটেন। এটি ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ উভয় ভার্ব হিসেবেই ব্যবহৃত হয়। এর মানে হচ্ছে উঁচু করা বা হওয়া, মাত্রা বাড়া বা বাড়ানো। প্লান্ট, প্লান্ট এর আরেকটি উচ্চারণ আছে, সেটি হচ্ছে প্ল্যান্ট, প্ল্যান্ট। এটি একাধারে নাউন এবং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। নাউন হিসেবে এর মানে হচ্ছে চারাগাছ, উদ্ভিদ। ভার্ব হিসেবে এর মানে হচ্ছে রোপণ করা, প্রতিস্থাপন করা। স্ট্রাইপ, স্ট্রাইপ এটি একাধারে নাউন এবং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। নাউন হিসেবে এর মানে হচ্ছে ডোরা ডোরা দাগ, লম্বা দাগ। ভার্ব হিসেবে এর মানে হচ্ছে ডোরা ডোরা বা লম্বা দাগ কাটা, বেত মারা। অ্যালমাইরা, অ্যালমাইরা এটি একটি নাউন। এর মানে হচ্ছে আলমারি। বাউল্ট, বাউল্ট এর আরেকটি উচ্চারণ আছে, সেটি হচ্ছে বোল্ট, বোল্ট। এটি একাধারে নাউন এবং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। নাউন হিসেবে এর মানে হচ্ছে খিল বা হুড়কো, বল্টু, বজ্র যেটাকে আমরা থান্ডার বলি। ভার্ব হিসেবে এর মানে হচ্ছে খিল লাগানো, বল্টু দিয়ে আটকানো। শুট ওয়ান্স লাস্ট বোল্ট এর অর্থ হচ্ছে শেষ চেষ্টা করা। ইঙ্ক, ইঙ্ক এটি একাধারে নাউন এবং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। নাউন হিসেবে এর অর্থ হচ্ছে কালি। ভার্ব হিসেবে এর অর্থ হচ্ছে কালি দিয়ে দাগ দেওয়া। এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইঙ্কি, যার অর্থ হচ্ছে কালির মতো, কালিময়। হাস্ক, হাস্ক এটি একাধারে নাউন এবং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। নাউন হিসেবে এর মানে হচ্ছে তুষ, খোসা, ভুসি। ভার্ব হিসেবে এর অর্থ হচ্ছে খোসা বা খোলা ছাড়ানো। আপসেট, আপসেট এটি একাধারে ভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়।
ভার্ব হিসেবে এর অর্থ হচ্ছে কাউকে চিন্তিত বা অখুশি করা, রাগানো, বিপর্যস্ত করা। অ্যাডজেক্টিভ হিসেবে এর অর্থ হচ্ছে চিন্তিত, অসুখী বা রাগান্বিত। তো আজকে ভিডিও এই পর্যন্তই। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এবং পরবর্তী ইম্পর্ট্যান্ট ভিডিও এর নোটিফিকেশন এর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে রাখো।